গাজলে আত্মীয়ের সাথে দেখা করতে যাওয়ার পথে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে মৃত্যু হলো হরিশ্চন্দ্রপুরের এক ব্যক্তির। নাম সহদেব সাহানি ওরফে সঞ্জু, বয়স আনুমানিক 40 বছর। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন পাড়ায়। ঘটনাটি ঘটেছে এদিন রাত 7টা নাগাদ মালদহের এক লাখি রেল স্টেশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে শিলিগুড়ি মালদা ডেমু লোকাল ট্রেন ধরে গাজল যাচ্ছিল সে। এক লাখি রেল স্টেশনে চলন্ত তেভাগা এক্সপ্রেসে উঠতে গিয়ে পড়ে গুরুতর জখম হয়। সেখানকার জিআরপিএফ ও আরপিএফ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তার। চন্দ্রপুর থেকে যাচ্ছিল এসে শামসিতে নেমে গাজল যেত। তো গাজলে আবার ভাবছে ট্রেন আছে বলে আবার এক লুকি চলে গেল। এক লুকি থেকে আবার এই পেশে আরেকটা তেভাগা মালদা থেকে আসছে, ওই ট্রেনে ধরে আবার গাজল যেত। ওই ট্রেন চলতি ট্রেনে উঠাকালীন হয়ে পড়েছে ওখানে। কোন ট্রেন ধরে যাচ্ছিল? ওই তেভাগা ট্রেন এখান থেকে ডিমো ধরে গেছে, এখানে ডিমোতে কোনো রকম নেমে গেছে। হ্যাঁ, তারপর ওখান থেকে তেভাগা ধরতো, ওই চলাকালীন থেকে পড়ে গেছে। মানে ট্রেন ধরতে গিয়েই পড়ে গেছে? ট্রেন ধরতে কোন স্টেশনে ঘটনাটা ঘটেছে? ওই একলক্ষী স্টেশনে। আর কখন ঘটনাটা ঘটেছে? এই 6:30 7টার ভিতরে এরকম হবে। এটা শুক্রবার ঘটেছে? হ্যাঁ, কালকে। তো কালকে যখন যাচ্ছিল দাদা, তখন আপনাকে ফোন করেছিল? আপনার সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, আমাকে 5:30টার সময় ফোন করেছিল, একবার আমি যাব। ফোন করে কি জানাচ্ছিল আপনাকে? হ্যাঁ, জানিয়েছিল যে আমি যাব গাজলে। শুক্রবারে কিন্তু কোনোদিন যায় না, যেহেতু ওই অফিস খোলা থাকে ওর। ওই শনিবারে হাফ অফিসটা করে আমার কাছে যেত। মানে আপনার সঙ্গে কথা বলেই যাচ্ছিল? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলে যাচ্ছিল। তারপরে আপনি কি শুনতে পেলেন কখন যে? তারপরে আমি আবার কিছুক্ষণের পর ফোন করলাম, আমি ইসেতে ওর মোবাইলে ফোন করলাম। তারপরে ওখানকার লোক উঠেছে, বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই তো খবর দিয়ে আবার জানাজানি সবাই হলাম। আপনি এসেছিলেন একলকি আবার? না, একলুকে আসতে পারিনি, আমি গাজল থেকে আমি চলে গেছি ইসেতে মালদাতে। ট্রান্সফার করে দিয়েছে, বলছে ওখান থেকে মালদা চলে গেছি সবাই। বলছি আপনার নাম? আমার নাম রিঙ্কি ওরা। বাড়ি? বাড়ি হচ্ছে আমার শামসি।